হ্যালো বন্ধুরা, আজকের এই ভিডিওটিতে আমি তোমাদের সঙ্গে আলোচনা করব ভারতের উদয় সভ্যতা বা সিন্ধু সভ্যতা। ক্লাসটি শেষ পর্যন্ত দেখো আর কমেন্টে গিয়ে জানাবে প্রশ্নগুলো কেমন ছিল। আর ক্লাসটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করবে। কোশ্চেন নাম্বার 1, প্রাগ ঐতিহাসিকের জনক কাকে বলা হয়? হেরোডোটাস, মেগাস্থিনিস, রবার্ট ব্রুস ফুটি, আলেকজান্ডার কানিংহাম। তো বন্ধুরা, এর সঠিক উত্তরটি হয়ে যাবে অপশন সি, রবার্ট ব্রুস ফুটি। ইতিহাসকে প্রধানত তিনটি ভাগে ভাগ করা হয়: প্রাগ ঐতিহাসিক, প্রায় ঐতিহাসিক ও ঐতিহাসিক। এই প্রাগ ঐতিহাসিক লিখিত পাওয়া যায়নি। এর জনক ছিলেন রবার্ট ব্রুস ফুটি, তিনি একজন ভারতীয়। প্রায় ঐতিহাসিক লিখিত পাওয়া গেছে কিন্তু পড়া যায়নি। এর জনক ছিলেন দয়ারাম সাহানি ও রাখালদাস বন্দ্যোপাধ্যায়। ঐতিহাসিকের ভাগ প্রধানত তিন প্রকার: প্রাচীন, মধ্য ও আধুনিক। ইতিহাসের জনক বলা হয় হেরোডোটাসকে, ইনি ভারতকে ইন্ডিয়া নামকরণ করেন। ভারতীয় ইতিহাসের জনক বলা হয় মেগাস্থিনিসকে। ভারতীয় প্রত্নতত্ত্বের জনক বলা হয় আলেকজান্ডার কানিংহাম। আধুনিক ভারতীয় ইতিহাসের জনক বলা হয় ডক্টর যদুনাথ সরকারকে। কোশ্চেন নম্বর 2, কোন যুগকে খাদ্য সংগ্রহকারী যুগ বলা হয়? তো বন্ধুরা, এর সঠিক উত্তরটি হয়ে যাবে প্যালিওলিথিক যুগ। কালের ভিত্তিতে প্রাগ ঐতিহাসিকের ভাগ: প্রাচীন প্রস্তর যুগ, মধ্যপ্রস্তর যুগ, নব্যপ্রস্তর যুগ, এছাড়াও আরেকটি যুগ রয়েছে, সেটি তাম্রপ্রস্তর যুগ। প্রাচীন প্রস্তর যুগ বা প্যালিওলিথিক যুগ, এই যুগকে খাদ্য সংগ্রহকারী যুগ বলা হয়। এর কয়েকটি উদাহরণ হলো বলান উপত্যকা, পল্লাভরম, হাতনড়া, আদমগড়, ভীমবেটকা। মধ্যপ্রস্তর যুগ বা মেসোলিথিক যুগ, এই যুগকে মাইক্রোলিথিকও যুগ বলা হয়। উদাহরণরূপে ভাগর, লাঙ্গর, আদমগড়। নবপ্রস্তর যুগ বা নিওলিথিক যুগ, এই যুগকে খাদ্য উৎপাদনকারী যুগ বলা হয়। উদাহরণ মেহেরগড়, বলান উপত্যকা, বুরজাহোম। তাম্রপ্রস্তর যুগ বা চ্যালকোলিথিক যুগ, এই যুগে প্রথম তামার আবিষ্কার হয়। খ্রিস্টপূর্ব 1000-এর দিকে লোহার আবিষ্কার হয়, কিন্তু খ্রিস্টপূর্ব 800-র দিকে এর ব্যবহার শুরু হয়। কোশ্চেন নম্বর 3, নব্যপ্রস্তর যুগকে বিপ্লব কে বলেছেন? তো বন্ধুরা, এর সঠিক উত্তরটি হয়ে যাবে অপশন ডি, গর্ডন চাইল্ড। নব্যপ্রস্তর যুগে কৃষি, চাকা, মৃৎশিল্প, তাঁতের আবিষ্কার হয় এবং পালিশ করা পাথরের যন্ত্রপাতি ব্যবহার হয়। কোশ্চেন নম্বর 4, ইতিহাসের মূল উৎস কী? ফটোগ্রাফি, এপিগ্রাফি, টেলিগ্রাফি, অটোগ্রাফি। তো বন্ধুরা, এর সঠিক উত্তরটি হয়ে যাবে অপশন বি, এপিগ্রাফি। কোশ্চেন নম্বর 5, হরপ্পা সভ্যতা কবে আবিষ্কার হয়? তো বন্ধুরা, এর সঠিক উত্তরটি হয়ে যাবে 1921 সালে। হরপ্পা সভ্যতা 1921 সালে দয়ারাম সাহানি আবিষ্কার করেন। পাঞ্জাব প্রদেশের মট্টগৌমারি জেলার ইরাবতী নদীর তীরে এটি পাওয়া যায়। হরপ্পা সভ্যতার অন্যতম নিদর্শন তামা ও টিন মিশ্রণে ব্রোঞ্জ। এই হরপ্পা সভ্যতা তাম্রপ্রস্তর যুগের একটি উদাহরণ। হরপ্পা শব্দের অর্থ হলো পশুপতি খাদ্য। এই হরপ্পা সভ্যতাই ছিল প্রধান নৌকা তৈরির কেন্দ্র। এছাড়াও হরপ্পা সভ্যতায় 6টি শস্যাগার, বৃহৎ শস্যাগার, 2টি নাচের মেয়ের লাল পাথরের মূর্তি ও শবাধারী সমাধি পাওয়া গেছে। শস্যাগারের আয়তন ছিল 9000 বর্গফুট, 200 ইন্টু 150 বর্গফুট উঁচু ছিল। ঐতিহাসিক এল বাসাম এই শস্যাগারটি বর্তমানকালের রাষ্ট্রীয় ব্যাংকের সাথে তুলনা করেছেন। কোশ্চেন নাম্বার 6, মহেঞ্জোদারো সভ্যতা কে আবিষ্কার করেন? তো বন্ধুরা, এর সঠিক উত্তরটি হয়ে যাবে অপশন বি, রাখালদাস বন্দ্যোপাধ্যায়। মহেঞ্জোদারো কথার অর্থ হলো মৃতের স্তূপ। 1922 সালে রাখালদাস বন্দ্যোপাধ্যায় ও জন মার্শাল আবিষ্কার করেন। পাকিস্তানের লারকানা জেলার সিন্ধু প্রদেশের সিন্ধু নদীর তীরে এটি অবস্থিত। বৃহৎ স্নানাগার, নিত্যরত বঞ্জের মহিলা, শিলমোহরের ষাঁড়ের ছবি, দাড়িওয়ালা মানুষ, এক টুকরো কাপড়, ঘোড়ার প্রমাণ, একসাথে মানব কঙ্কাল, পশুপতি শিবের মূর্তি ও জ্যামিতি ধারণা এই মহেঞ্জোদারো থেকে পাওয়া যায়। বৃহত্তম স্নানাগার এর দৈর্ঘ্য ছিল 39 ফুট, প্রস্থ ছিল 23 ফুট ও গভীর ছিল 8 ফুট। এর আয়তন ছিল 180 ফুট দৈর্ঘ্য ইন্টু 108 ফুট প্রস্থ। কোশ্চেন নম্বর 7, সিন্ধু সভ্যতার কোন স্থানে নরবল নির্দেশনা পাওয়া গেছে? তো বন্ধুরা, এর সঠিক উত্তরটি হয়ে যাবে অপশন ডি, চানহুদারো। 1931 সালে ননীগোপাল মজুমদার ও ম্যাকে এই সভ্যতাটি আবিষ্কার করেন। মহেঞ্জোদারোর নিকটবর্তী সিন্ধু প্রদেশের সিন্ধু নদীর তীরেই এটি অবস্থিত। এটি হলো একমাত্র স্থান যেখানে কোনো দুর্গ ও উপত্যকা পাওয়া যায়নি। জল নিকাশি ব্যবস্থা খুবই ভালো ছিল।
মালা, চুড়ি, পুঁথি কারখানার এই নিদর্শন, গরুর গাড়ি, মানুষের আত্মঘাতের প্রমাণ ও ছোট কালী দোয়াত এখানে পাওয়া যায়। কোশ্চেন নম্বর 8, কালীবঙ্গাল শব্দের অর্থ কী? কঙ্গন, বালি, হাড়, দুর্গ। তো বন্ধুরা এর সঠিক উত্তরটি হয়ে যাবে অপশন এ, কঙ্গন। 1953 সালে অমলানন্দ ঘোষ এর আবিষ্কার করেন। আর রাজস্থানের হনুমানগড় জেলার ঘরঘরা নদীর তীরে এটি অবস্থিত। নাঙ্গল করা জমি, উটের হাড়ের নিদর্শন, বৃহৎ কৃষি জমি এখানে পাওয়া যায়। কালীবঙ্গাল শব্দের অর্থ হলো কালো কঙ্কন বা কালো বালা। কোশ্চেন নম্বর 9, কোথায় অগ্নিবেদী নিদর্শন পাওয়া গেছে? তো বন্ধুরা এর সঠিক উত্তরটি হয়ে যাবে অপশন এ, কালীবঙ্গালে। কোশ্চেন নম্বর 10, সিন্ধু সভ্যতার ম্যানচেস্টার কাকে বলা হয়? তো বন্ধুরা এর সঠিক উত্তরটি হয়ে যাবে লোথাল। 1953 সালে এস.আর. রাও এর আবিষ্কার করেন। গুজরাটের সারঙ্গলা জেলার সবরমতী ও ভগবা নদীর তীরে এটি অবস্থিত। সামুদ্রিক বন্দর, প্রাচীনতম পোতাশ্রয়, প্রথম ধান নিদর্শন যেটি বলান উপত্যকায় পাওয়া যায়, প্রথম তুষ পাওয়া যায়, যজ্ঞবেদী, দম্পতির সমাধি, দাবার নিদর্শন ও তামা তৈরি কুকুর এই লোথালি পাওয়া যায়। কোশ্চেন নম্বর 11, নিম্নলিখিত কোনটি গুজরাটে অবস্থিত? হরপ্পা, বর্ণওয়ালি, চানহুদারো, লোথাল। তো বন্ধুরা এর সঠিক উত্তরটি হয়ে যাবে অপশন ডি, লোথাল। তো বন্ধুরা আমি কয়েকটি সিন্ধু সভ্যতার কয়েকটি স্থানের তাদের কোনটি কোন জায়গায় রয়েছে সেটি আমি দিয়েছি। হরপ্পা যেটি পাঞ্জাবে অবস্থিত, রোপার পাঞ্জাব, মহেঞ্জোদারো পাকিস্তান, চানহুদারো পাকিস্তান, মেহেরগড় পাকিস্তান, সুতকা জেন্দার পাকিস্তান, আমরি পাকিস্তান, কোটডিজি পাকিস্তান, ধলাভিরা গুজরাট, লোথাল গুজরাট, রংপুর গুজরাট, সুরকাটা গুজরাট, আলমগীরপুর উত্তরপ্রদেশ, রাখিগড়ি হরিয়ানা, বর্ণওয়ালি হরিয়ানা, কালীবঙ্গাল রাজস্থান। কোশ্চেন নম্বর 12, নিম্নে কথায় উচ্চমানের বার্লি পাওয়া গেছে? তো বন্ধুরা এর সঠিক উত্তরটি হয়ে যাবে অপশন বি, বর্ণওয়ালি। 1974 সালে আর.এস. ব্রিস্ট ও ফজল আহমেদ খান এটি আবিষ্কার করেন। হরিয়ানার হিসার জেলার রাঙ্গয় নদীর তীরে এটি গড়ে ওঠে। কোশ্চেন নম্বর 13, সিন্ধু সভ্যতার প্রাচীনতম সভ্যতা কোনটি? তো বন্ধুরা এই সঠিক উত্তরটি হয়ে যাবে অপশন সি, মেহেরগড় সভ্যতা। 1974 সালে জে.এফ. জারিচ ও রিচার্ড মিডো এই মেহেরগড় সভ্যতাটি আবিষ্কার করেন। পাকিস্তানের বালুচিস্তানের বলান নদীর উপত্যকায় এটি পাওয়া গেছে। নবপ্রস্তর যুগ ও গ্রামকেন্দ্রিক ও কৃষিকেন্দ্রিক সভ্যতা ছিল। সিন্ধু সভ্যতার প্রাচীনতম সভ্যতা এই মেহেরগড় সভ্যতা। এখানে যব ও গম প্রথম চাষ হয়। মেহেরগড় সভ্যতার ধ্বংসাবশেষ আমেরিকার পত্রিকায় প্রকাশিত হয়। কোশ্চেন নম্বর 14, মেহেরগড় সভ্যতার ঘরগুলি কিসের আকারে ছিল? তো বন্ধুরা এই সঠিক উত্তরটি হয়ে যাবে অপশন সি, বর্গক্ষেত্র আকারে। সিন্ধু সভ্যতার লোকেরা কিসের ব্যবহার জানতো না? তো বন্ধুরা এই সঠিক উত্তরটি হয়ে যাবে অপশন ডি, লোহা। সিন্ধু সভ্যতা হলো নগরকেন্দ্রিক ও মাতৃতান্ত্রিক উন্নত সভ্যতা। সিন্ধু সভ্যতার আকার ছিল ত্রিভুজাকৃতি। সিন্ধু সভ্যতার প্রথম আবিষ্কার স্থান হরপ্পা, কিন্তু সিন্ধু সভ্যতার প্রথম আবিষ্কৃত সভ্যতা মেহেরগড় সভ্যতা। সিন্ধু সভ্যতার দীর্ঘতম ও বৃহত্তম স্থান মহেঞ্জোদারো। সিন্ধু সভ্যতার লেখন শৈলী করেন বেস্টোফ্রেডন। সিন্ধু সভ্যতার লোকেদের জীবিকা ছিল কৃষিকাজ। সিন্ধু সভ্যতার পবিত্র প্রাণী হিসেবে ষাঁড়। সিন্ধু সভ্যতা একটি চ্যালকোলিথিক ও নবপ্রস্তর যুগের উদাহরণ। কোশ্চেন নম্বর 16, সিন্ধু সভ্যতায় কোন শস্যের নিদর্শন পাওয়া যায়নি? তো বন্ধুরা এই সঠিক উত্তরটি হয়ে যাবে অপশন এ, আখ। সিন্ধু সভ্যতার আকৃতি কীরূপ ছিল? তো বন্ধুরা এই সঠিক উত্তরটি হয়ে যাবে ত্রিভুজ। কোশ্চেন নম্বর 18, রাইনোসরের হাড়ের নিদর্শন কোথায় পাওয়া গেছে? আমরি, সুতকা জেন্দার, কালীবঙ্গাল, ভিরানা। তো বন্ধুরা এই সঠিক উত্তরটি হয়ে যাবে আমরি। সিন্ধু সভ্যতার কোন শহরটি আগুনে পুড়ে ছাই হয়? আমরি, সুতকা জেন্দার, কালীবঙ্গাল, কোটডিজি। তো বন্ধুরা এই সঠিক উত্তরটি হয়ে যাবে কোটডিজি। পৃথিবীর সর্বপ্রথম কারা তুলা চাষ করে? তো বন্ধুরা এই সঠিক উত্তরটি হয়ে যাবে অপশন বি, সিন্ড্রন। কোশ্চেন নম্বর 21, সিন্ধু সভ্যতার লোকেদের সঙ্গে কোন সভ্যতার লোকেদের সুসম্পর্ক ছিল? মিশরীয়, সুমেরীয়, চৈনিক, মেহেরগড়। তো বন্ধুরা এই সঠিক উত্তরটি হয়ে যাবে সুমেরীয় সভ্যতার সঙ্গে সিন্ধু সভ্যতার লোকেদের একটা সুসম্পর্ক ছিল।
কোশ্চেন নম্বর 22, সিন্ধু সভ্যতার লোকেদের মেসোপটেমিয়ার লোকের কী বলে ডাকতো? সিন্ধু বা মেরুহা, ইন্ডিকা, হরপ্পা। তো বন্ধুরা এর সঠিক উত্তরটি হয়ে যাবে অপশান বি, মেলুহা। সিন্ধু সভ্যতা ভারতের কোন স্থানে বেশি প্রত্নতাত্ত্বিক নিদর্শন পাওয়া গেছে? হরপ্পা, মহেঞ্জোদারো, ধলাভিরা, লোথাল। এর সঠিক উত্তরটি হয়ে যাবে অপশান সি, ধলাভিরা। 1998 সাল থেকে 2005 সাল পর্যন্ত জেপি যোশী এর আবিষ্কার করেন। গুজরাটের কচ্ছ জেলার লুনি নদীর তীরে এটি অবস্থিত। বৃহৎ জলাশয়, জল সংরক্ষণ খুব ভালো ছিল। মাটির ইটের পাশাপাশি বেলে পাথরের ব্যবহার, প্রথম সাইনবোর্ড, বৃহত্তম শিলালেখ পাওয়া গেছে। হরপ্পার সংস্কৃতি অন্তর্গত পাথর খোদাই স্থাপত্যের নিদর্শন। কোশ্চেন নম্বর 24, নিচে কোথায় নাঙ্গলের নিদর্শন পাওয়া গেছে? তো বন্ধুরা এর সঠিক উত্তরটি হয়ে যাবে কালীবঙ্গাল। ভারতের মধ্যে দীর্ঘতম ও বৃহত্তম স্থান কোনটি? এর সঠিক উত্তরটি হয়ে যাবে অপশান সি, মহেঞ্জোদারো। সিন্ধু সভ্যতার বেশিরভাগ জায়গা স্বাধীন ভারতে কোথায় অবস্থিত? এর সঠিক উত্তরটি হয়ে যাবে অপশান এ, গুজরাট। সিন্ধুবাসীদের প্রধান পুরুষ দেবতা কে? ইন্দ্র, অগ্নি, পশুপতি, বরুণ। তো বন্ধুরা এর সঠিক উত্তরটি হয়ে যাবে অপশান সি, পশুপতি বা পশুপতি শিব। তো বন্ধুরা ভিডিওটি ভালো লাগলে অবশ্যই এটি লাইক করবেন আর বন্ধুদের মাঝে অবশ্যই শেয়ার করবেন।